Good morning, everyone. Good morning, class 4. Student, today we will study about the new lesson, adverb. Take out the page number 73. And today we will study a new lesson, adverb, chapter number 12. What is adverb? An adverb, see what is written here. An adverb refers to a word which add a meaning further to a verb. মানে কি একটা অ্যাডভার্ব রিফার্স টু আ ওয়ার্ড একটা ওয়ার্ডকে রেফার করে উইচ অ্যাডস আ মিনিং যেটা একটা মিনিং তৈরি করে ফার্দার টু দ্য ভার্বের জন্য একটা ফার্দার মিনিং তৈরি করছে। কিন্তু এই সেন্টেন্সটা আমার ঠিক লাগলো না। এই জায়গায় আমি একটা অন্য কিছু লিখে দিই তোমাকে। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড An adverb is a word which modifies the meaning of a verb. Okay, verb, an adjective, or another adverb. তার মানে কি an adverb is a word which modifies the meaning of a verb, an adjective, or another adverb. মানে একটা adverb যে একটা ভার্বকে মানে is a word which modify the meaning of the verb. ভার্বের যে মিনিংটাকে একটু মডিফাই করছে, একটু উন্নত করছে, ভালোভাবে তৈরি করছে, এবং এমনকি অ্যাডজেক্টিভেরও এবং আরেকটা অ্যাডভার্বেরও। ওকে, এই মিনিংটাই লিখবে তোমরা। আমার এই বইয়ের মিনিংটা ঠিকঠাক সুইটেবল লাগছে না। নাও সি, এখানে কিছু এক্সাম্পলস আছে, যেমন one minute. See some example. She danced gracefully. Okay, সে কেমন ড্যান্স করছে? খুব গ্রেসফুলি, খুব ভালোভাবে ড্যান্স করছে, তাই তো? আচ্ছা, হিয়ার অ্যান অ্যান্সার অফ দ্য কোশ্চেন হাউ ইজ অবটেন। ড্যান্স হাউ মানে কেমনভাবে ড্যান্স করছে? গ্রেসফুলি ড্যান্স করছে। আর আমরা জানি এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, তাই কি না? কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই আমরা অ্যাড করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার এভরিওয়ান? ইফ ইউ জয়েন ly with the adjective, we will get adverb. Okay, Suman sang a beautiful song. In case of an adjective, you get the answer of a question, what kind? কেমন ধরনের গান করছে, তাই না? তাই তো? ইয়েস, আমরা যখন অ্যাডজেক্টিভ আমরা বের করব তখন থাকবে কেমন ধরনের গান করছে, সেটা হচ্ছে বিউটিফুল, তাই তো? সেটা হচ্ছে কি বিউটিফুল। সুমন স্যাং আ বিউটিফুল সং। ওকে, এই আ কাইন্ড অফ অ্যাডভার্ব। দেখো এখানে অনেকগুলো কাইন্ডস অফ অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর নাম্বার, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ কোয়ালিটি। ওকে, আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরকম অনেকগুলো অ্যাডভার্বসে ভাগ আছে, ঠিক আছে? অ্যান্ড টুডে উই উইল স্টার্ট উইথ দ্য কাইন্ডস অফ অ্যাডভার্ব। ফার্স্ট ওয়ান ইজ অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে কি? জায়গা। ক্লিয়ার? প্লেস মানে কি? জায়গা। This adverbs gives an answer to the question where, মানে কোথায়। where মানে কি? কোথায়, তাই না? ইয়েস, এই অ্যান্সারটা বোঝাচ্ছে যে কোথায়। দে আর প্লেসড আফটার দ্য ভার্বস। সবসময় মনে রাখবে এইগুলো ভার্বের পরে বসবে। এই যে অ্যাডভার্বসগুলো এই জায়গায় ভার্বের পরে বসবে। ক্লিয়ার? যেমন উই আর গোয়িং দেয়ার, দেখো এখানে ভার্ব আছে না, তারপরেই কিন্তু অ্যাডভার্ব বসেছে, সেটা হচ্ছে কি দেয়ার।
কোথায়? দেয়ার। ওয়্যার কোথায়? মানে দেয়ার, সেখানে। ওকে, আর এই যে দেয়ার, THERE দেয়ার, এটা কিন্তু জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্লেস, অলওয়েজ ইউজড অ্যাজ আ প্লেস, এখানে জায়গার ক্ষেত্রে এই THERE দেয়ার ব্যবহার করা হয়। আরেকটা যে দেয়ার আছে THEIR, সেটা তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, কারোর জন্যে বা কারোর জন্য ব্যবহার করা হয়, অন্যদের জন্য। ওকে, নাও সি নেক্সট ওয়ান। 1 মিনিট, কি প্রবলেম হচ্ছে? The kind of the kinds are the kids are playing outside. Where? কোথায় খেলছে তারা? Outside, তারা বাইরে খেলছে, তাই না? Yes, outside is a adverb, and outside is a adverb. Clear everyone? জায়গার ক্ষেত্রে আউটসাইড, ইনসাইড, দেয়ার, হেয়ার, এইগুলো সব অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে ব্যবহার করা। জায়গার ক্ষেত্রে যে যে জায়গায় বোঝাচ্ছে, আউটসাইড মানে বাইরে, ইনসাইড মানে ভিতরে, তাই তো? হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওখানে। এই যে ওয়ার্ডগুলো সবসময় মনে রাখবে অ্যাডভার্ব অফ প্লেসের জন্য ব্যবহার করা হয়। আর এই অ্যাডভার্ব অফ প্লেসের যে অ্যাডভার্বটা সবসময় এই যে ভার্ব, যেটা হচ্ছে ভার্বসের পরে বসে। এই যে ভার্ব আছে আর প্লেইং, অক্সিলারি আর মেন ভার্বকে অ্যাড করেই তো হয়েছে ভার্ব, এটা পুরোটাই ভার্বের মধ্যে। এদের পরে সবসময় অ্যাডভার্বটা বসবে, সেটা কখন? অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায়। ক্লিয়ার? Then go to the next page. Adverb of time. এবার আমরা পড়বো adverb of time means a সময়, তাই তো? Adverb of time মানে কি? সময়ের ক্ষেত্রে। These adverbs gives a answer to the question when, মানে কখন, কোন সময়, তাই কি না? Yes, এই যে অ্যাডভার্বটা, এই যে অ্যাডভার্ব অফ টাইম কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে কখন, মানে when, মানে কখন তুমি কাজটা করবে। They can placed at the beginning or at the end of the sentence. এই যে অ্যাডভার্ব অফ টাইম, মানে এই যে অ্যাডভার্ব অফ সময়, মানে সময়ের যে অ্যাডভার্বটা, এটা হয় তোমার বিগিনিংয়ে বসতে পারে, আগেও বসতে পারে, বা তোমার পরেও বসতে পারে। ওকে, যেমন লুক অ্যাট দ্য এক্সাম্পল, দ্য বাসেস অলওয়েজ কামস লেট। কখন আসে? লেট আসে, তাই না? ইয়েস, কামস লেট। ক্লিয়ার? এটা সেন্টেন্সের লাস্টে বসেছে, তাই তো? ইয়েস। দিস চিলড্রেন্স নেভার কাম অন টাইম। কখনোই এরা সময়ের মধ্যে আসে না। ক্লিয়ার? দিস চিলড্রেন নেভার কাম অন টাইম। তাহলে এখানে দেখেছো টাইম, এই যে সময়, অন টাইম। ওকে, কখন আসছে না? এই যে টাইমের ক্ষেত্রে বুঝিয়েছে সময়ের মধ্যে তারা আসে না, তাই তো? নাও সি দ্য অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি এখানে কি বুঝিয়েছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে কি? দিস অ্যাডভার্ব গিভস আ অ্যান্সার টু আ কোশ্চেন। ভাবো একটা কোশ্চেন তুমি জিজ্ঞাসা করলে, তাকে তার অ্যান্সারটা সেই অ্যাডভার্বের মাধ্যমে দেওয়া হবে। টু হোয়াট এক্সটেন্ট অ্যান্ড হাউ মাচ, কতটা এবং কতটুকু, তাই না? Now see, I am repeating one more time. Adverb of degree. These adverbs give an answer to the question. To what extent or whom or how much. They are placed before an adjective. সবসময় মনে রাখবে যখনই adverb of degree বোঝানো হয় সেইগুলো সবসময় adjective এর আগে বসবে। কোথায় বসবে? They are placed before an adjective. কোথায়? Before an adjective. Adjective এর আগে বসবে adverb of degree. Like she speaks very loud. কেমন? হাউ মাচ? ভেরি। আর লাউডটা কি? লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেছো? ঠিক অ্যাডজেক্টিভের আগে বসেছে না অ্যাডভার্বটা? ভেরিটা আগে বসেছে, আর ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাও সি, নাও উই উইল স্টাডি
the example. Okay. She speaks very loud. এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রি যেটা সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভের আগে বসবে, ক্লিয়ার? দিব্যা was rather late to the seminar. How much late? Rather late. আর লেটটা কি? অ্যাডজেক্টিভ, আর তার আগে ঠিক কি বসেছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি বসেছে rather. Divya was rather late to the seminar. Clear? Next. Adverb of manner. কেমন ধরনের, তাই না? স্বভাব কেমন, how. Adverb of manner. This adverb give an answer to the question how. Answer to the question how. How এর অ্যান্সারটা দেয়। They are placed after the verb. এগুলো সবসময় ভার্বের পরে বসে। Look at the example given below. Nita sang beautifully. নিতা কেমন কেমন গান করছে? বিউটিফুলি, তাই না? আমরা জানি বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার সাথে এলওয়াই যখনই অ্যাড হয়ে যাচ্ছে তো সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আর এটাকে আমরা কি বুঝাবো? অ্যাডভার্ব অফ ম্যানার। ক্লিয়ার? আবার এটাকে রিপিট করছি, দিস অ্যাডভার্ব গিভস অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হাউ। এই অ্যাডভার্বটা, এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, এটা কিসে মানে কিভাবে অ্যান্সারটা দেয়? কোন কোশ্চেনের অ্যান্সারটা দেয়? হাউ মানে কেমন, তাই না? ইয়েস। অ্যান্ড দে আর প্লেসড আফটার দ্য ভার্ব। আর সবসময় ভার্বের পরেই বসবে তারা। যেমন নিতা স্যাং, স্যাংটা কি? ভার্ব, আর ঠিক তার পরেই বসেছে বিউটিফুলি। কেমন তারা সে গান করছে? বিউটিফুলি। তাহলে বিউটিফুলিটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? দ্য বয় ইজ ফিলিং হ্যাপি। কেমন হ্যাপি? ফিলিং হ্যাপি, তাই না? ফিলিংটা কি? ভার্ব, ইজ ফিলিং হচ্ছে ভার্ব, আর হ্যাপিটা কি? ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে হ্যাপিটা এখানে ম্যানার হিসাবে ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দিস অ্যাডভার্বস গিভ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হাউ অফেন। হাউ অফেন মানে এই যে অ্যাডভার্বটা, এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা বোঝাচ্ছে, মানে হাউ অফেন, কত মানে কতটুকু সময়ের মধ্যে। হাউ, হাউ মানে কখন, হাউ, তাই না? এখানে হাউ কিভাবে বুঝিয়েছে? হাউ মানে কিভাবে। ক্লিয়ার? দিস অ্যাডভার্ব গিভ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হাউ অফেন। দে আর প্লেসড বিফোর দ্য ভার্ব। এগুলো সব সময় ভার্বের আগে বসবে। ক্লিয়ার? সি, মোহন মোহন নেভার গোজ টু পার্ক। কখনোই সে পার্কে যায় না। তাহলে এই যে ভার্বটা, এটা তো ভার্ব, গোজটা একটা ভার্ব। ইয়েস, এই গোজ এর আগে যে নেভার ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল যে অ্যাডজেক্টিভ বলছি অ্যাডভার্ব, এটা নেভার হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি বোঝাচ্ছে? দিস অ্যাডভার্বস গিভস অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন হাউ অফেন। ঠিক আছে, হাউ অফেন হিসাবে বোঝানো হয়। আর এটা সবসময় ভার্বের আগে বসবে। কার আগে বসবে? ভার্বের আগে বসবে। রীতা সামটাইমস ভিজিটস হার আন্ট। রীতা কখনো কখনো, মানে সামটাইমস মানে কি? কখনো কখনো। হাউ অফেন মানে 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 খুব কম সময়ের জন্য এরকম। ভিজিট হার আন্ট, তাহলে এখানে সামটাইমসটা কি? অ্যাডভার্ব, তাই না? আর ভিজিটটা কি এখানে ভার্ব, আর ভার্বের ঠিক আগে আমরা কি লিখবো? অ্যাডভার্ব লিখবো, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় মনে রাখবে হাউ অফেন হিসাবে ব্যবহার করা হবে। নাও সি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। কি এটা? ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক, তাই না? ইয়েস, প্রশ্ন। দিস অ্যাডভার্বস আর ইউজড ফর আস্কিং কোশ্চেন। এই অ্যাডভার্বগুলো কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য কাজে লাগে। দে আর প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ আ কোশ্চেন। এগুলো কোথায় ব্যবহার করা হয়? ঠিক বিগিনিং অফ আ কোশ্চেন, একদম প্রথমের দিকে ব্যবহার করা হয় অ্যাজ আ কোশ্চেন হিসাবে, মানে একটা প্রশ্ন তৈরি করা হিসাবে কাজে লাগে। যেমন when did they reach, where are the keys, when did they reach,
কখন সে পৌঁছেছিল। ওয়ের আর দ্য কিজ, কোথায় চাবিগুলি আছে, তাই তো? ইয়েস। তাহলে এটা বোঝা গেল যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি বোঝাচ্ছে এখানে? এখানে when এবং where বোঝাচ্ছে, ঠিক আছে? আর এগুলো সবসময় প্রশ্নের আগে বসবে, যখনই কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, আর এটা সবসময় প্রথমের দিকে বসবে। ক্লিয়ার? নাও কাম টু দ্য এক্সারসাইজ নাম্বার 1। এক্সারসাইজ নাম্বার 1 এ কি আছে দেখো। কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স উইথ আ সুইটেবল অ্যাডভার্ব অফ প্লেস। জায়গা ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তাই না? সুইটেবল অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে সুইটেবল অ্যাডভার্ব অফ প্লেস কি হবে? আমি একটু স্পিডেই বলছি। দ্য পেন্সিল ওয়াজ কেপ্ট, এর মধ্যে তোমাকে কোনটা লিখতে হবে? দ্য পেন্সিল ওয়াজ কেপ্ট হিয়ার, HERE, হিয়ার। দ্য গার্ল ran inside, the girl ran inside. The notebooks were lying there, 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 there. They found us going there, THERE, there. The boys were playing outside, কোথায়? Outside. Clear? Okay. Complete the given sentence with a suitable adverb of time. একটা সুইটেবল অ্যাডভার্ব অফ টাইম বোঝানো হয়। কিসে বোঝানো হয়? অ্যাডভার্ব অফ টাইম মানে সময়। তাহলে দ্য গ্র্যান্ডফাদার ড্যাশ গোজ টু দ্য পার্ক, অফেন্ট মানে প্রায়, তাই তো? অফেন্ট, OFTEN, অফেন্ট গোজ টু দ্য পার্ক। দ্য লেডিস লেফট early, EARLY, early for the station. Never go late to the school. Sometimes she is satisfied with nothing. Sometimes she is satisfied with nothing. Okay? The train arrived on time. কখন? ট্রেন অ্যারাইভড অন টাইম, এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? নেক্সট ওয়ান, এক্সারসাইজ নাম্বার 3। এক্সারসাইজ নাম্বার 3 কি বলছে? কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স উইথ আ সুইটেবল অ্যাডভার্ব অফ ডিগ্রি। সুইটেবল অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেমন she almost got angry with her brother. She almost got angry with her brother. I found the water rather cold, RATHER, rather cold. The child was eating quite, QUITE, quite slowly. They have enough food. They have enough food. Okay, যথেষ্ট খাবার আছে। I was very late for the movie. I was very late for the movie. Now go to the exercise number 4. Complete the given sentence with a suitable adverb of manner. Suitable adverb of manner. Manner আমরা বুঝাবো, এটা এখানে লিখবো। যাবো, the bike stopped suddenly, SUDDENLY, suddenly. She shouted loudly. What we will write here? Loudly. The girls arranged the thing properly, PROPERLY, properly. Student,
we have to write the proper word here. Okay, Rohan played the guitar nicely. কেমন গিটার প্লে করছে? Nicely. Okay, his parents hosted the function gracefully. 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 Clear? Okay, next one, exercise number 5. See, complete the given sentence with a suitable adverb of frequency. Adverb of frequency. We usually, জায়গা লিখো, we dash shop for grocery on weekend. One minute. Now see student, exercise number 5, complete the given sentence with a suitable adverb of frequency. Right here, we often shop for groceries on weekend. Okay, I seldom see my brother. Number C, they change their domestic helper frequently. Frequently না লিখে লেখো regularly. 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 Okay, Aditi is always late to the class. Aditi is always late to the class. अच्छा, Madhuri never, never tell lies. Madhuri never tell lies. Okay, number 6, complete the given sentence with a suitable adverb of interrogation. Okay, adverb of interrogation. Like আমরা জানি যে adverb of interrogation যেটা আছে, যেটাকে আমরা বলি interrogative adverb যেটাকে বলা হয়েছে। ওকে, এই যে interrogative adverbটা সবসময় মনে রাখবে সেন্টেন্সে প্রথমেই বসবে আর সেটা সবসময় WH দিয়ে হবে। ঠিক আছে, মানে কোনো কিছু WH না, জিজ্ঞাসা করা নিয়ে হবে, কোনো কিছু জিজ্ঞাসা করা। ঠিক আছে, লাইক ড্যাশ ডু দ্য চিলড্রেন প্লে, তাহলে আমি লিখতে পারি এখানে where do the children play? WHERE, where do the children play? Okay, number B, dash will you go to the market? When will you go to the market? Okay, number C, which restaurant is better? Which restaurant is better? মানে কোন রেস্টুরেন্টটা সবথেকে ভালো? Number D, dash is the patient feeling now? How, HOW, how is the patient feeling now? Number E, dash will come to receive you. Who will come to receive you? তার মানে দেখো সবকিছু জিজ্ঞাসা করা হচ্ছে এখানে, তাই না? Yes, these are the adverbs. Clear everyone? এগুলো সব কটা adverb. আমরা adverb of place, adverb of time, manner, frequency, interrogative এগুলো সব পড়েছি আমরা। Yes student, we have completed this chapter number 12 and write it in your copy and show it to me in the class. Okay, clear everyone? Bye bye student, have a nice day.